এটা রংটা দেখুন কি মিষ্টি। এটা কি পিঙ্ক কালার? এটা গোলাপি, ডিপ গোলাপি আর কি, গোলাপি এটা গোলাপি। রংটা কি সুন্দর, মনে হয় রং খেলার জন্য বোধহয় কেউ রং নিয়ে আসবে। আসলে এটা কোনো রং নয়, এটা হলো একটা ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটার নাম হলো এনপিকে 19-19-19। এটার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাস আছে। এটা ওয়াটার সলুবল ফার্টিলাইজার। বাগানীদের জন্য, যারা কৃষি করে, সবজি চাষ করে বা ফুল ফল করে, বিভিন্ন ছাদ বাগান থেকে আরম্ভ করে বিভিন্ন কৃষকেরা এই সারটাকে ভীষণভাবে ভালোবাসে। এটা আপনি 5 গ্রাম থেকে 7 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করে দিলে গাছের ফুল ফল সঠিক সময়ে খুব ভালো বৃদ্ধি ঘটে। আমরা সবাই জানি গাছের প্রধান 3টি উপাদান হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। অনেকে ফার্টিলাইজারের দোকান থেকে ইউরিয়া কিনে, যার মধ্যে নাইট্রোজেন সমৃদ্ধ। আবার টিএসপি কিনে, ট্রিপল সুপার ফসফেট, যার মধ্যে 20% ফসফরাস আছে। আবার অনেকে ডিইউপিও কিনে, যার মধ্যে 20% ফসফরাসও আছে, আবার নাইট্রোজেনও আছে। যার জন্য ডিইপি দিলে গাছের গোড়াতে আর ইউরিয়া দেওয়ার সেই রকম প্রয়োজন হয় না, বা ইউরিয়া দিলেও কমিয়ে দিতে হয়। আর এমওপি পটাশ, সেটা তো ভীষণ উপকারী গাছের ফুল ফল টিকিয়ে রাখতে এবং গাছকে ভিতর থেকে শক্তপোক্ত করতে। পটাশের বিকল্প কিছু হতেই পারে না। পটাশ গাছের দিলে সঠিক সময়ে গাছের ফলগুলি টিকে এবং ঝরে পড়ে না, এবং খরার সময় গাছকে খরার হাত থেকে রক্ষা করে পটাশ। এছাড়াও গাছের প্রয়োজন আরো বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়। জিঙ্ক আছে, বোরন আছে, এটসেট্রা, অনেক কিছু আছে। কিন্তু বিশেষভাবে 3টি মূল উপাদান হলো নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তার জন্য আজকে আমি আমার এই ফুল ফল গাছের মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাসের মিশ্রিত 19-19